হ্যাঁ স্যার 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 অনেক টাকা লস হয়ে গেছে স্যার আমি মরে যাব থামুন তো কোথায় না না স্যার আমার পাটা আমাকে এনে দেন স্যার আমি যেতেই দিব না আপনাকে স্যার আচ্ছা ঠিক আছে হয়েছে আপনি বসেন যান পারে নিয়ে যান আচ্ছা স্যার ধন্যবাদ স্যার আর কিছু ঝামেলা করবে না কিন্তু না 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 একদম ঝামেলা করব না আমি মরি তুইও বাবু লোকটা হ্যাঁ তে তুই ৯,৫০০ টাকা কুইন্টাল দাম কই আলো পাটালা নিগা 3 কুইন্টাল চাই পুরাপুরি দে টাকা দে না এখন তুই ৭,০০০ টাকা পাবো কেন তুই তো ৯,৫০০ টাকা কই আলো যেদিনকা কয় না ওদিনকা দিলে তো মুই ৯,৫০০ টাকা দিনুই ওদিনকে পাটার দাম কলু ৯,৫০০ টাকা মুই কত কষ্ট করে পাটালা আনিনু এখন তুই ৭,০০০ টাকা কইছিস এখন দাম কমে গেলে কিছু করার নাই দি দে কোন ঠিনা দাম পাবো না স্যার তাহলে কিরকম লোক তুই খালি একটা দিন পার হল তাতে ৯,৫০০ টাকা ৭,০০০ টাকা নামি গেল ২,৫০০ টাকায় নাই আরে ইলা পাটা আজকে দাম চা কালকে নাই কইলে তো হবে না যেরকম পুলটি আজকে দাম চা কালকে নাই আই দেখ এখন পাটার সঙ্গে পুলটির দামের হিসাব দে তুই পাটালা দিব কিনা সেটা ৭,০০০ না মুই দিব না ৭,০০০ বিপুল মোক ৮,০০০ টাকা কুইন্টাল পাটা দিল মুই ওয়াঠিনা দাই ঘুরাই নিয়ে আসিনু আর তোক মুই ৭,০০০ টাকা দিম তুই তাহলে বিপুলকে দেখ যা দাম দেখ নাকি আরে দাম কমে গেলে রে ভাই কেন বুঝিনি লোকটা তুই দিলে হয়ে যায় আমরা শেষ ফোন করে ডাকে আবার এরকম কথা কচ্ছে দিদিস ফটাফট হ্যাঁ মুই বিপুলকে দিম পাইকারদা পাটালা আনিয়ম ৮,০০০ টাকা কুইন্টালে দিস নে হ্যাঁ তুই মনে না থাকি তোর পাটা মাংনা দিলে তুমি মোর গুটানো ঢুকাবে না তোর পাটা কোনা বিক্রি করবো করে যা আরে यार খিরি রে কি খিটকালু যা তুই পাটালা নিয়ে এরকম বসে থাকিবো রায় ধুই গেলে শোন আজকা পাটার দাম ছে কালকা দেখ কমে গেল সকালবেলা শুনবো ৪,০০০ টাকা তাহলে কি করবো তখন আর মুখ কই লাভ হবো না ওই ৪,০০০ টাকায় পাবো ৭,০০০ আর পাবো নাই সময় চাই দিদে আজকায় পাটার দাম আজকা ছে কালকায় নাই আচ্ছা নি যা হ্যাঁ দে মই টোটো ডাকুম নামা ৩ কুইন্টাল পুরাপুরি নাকি ঠিক আর চিন্তা কর না মই নি জামিলা যা পেস ভালো পেস রাত পার হইলে যে কি হলয় যা পায়ং ভালো পায়ং শালা তোর জন্য মোর আর চুনা গেল ভগবান দে আর ৫০০ টাকা আরে ৫০০ টাকা নি আচ্ছা ঠাকুর রাত তো পারক তারপর দেখিস দে পয়সা দে মোক দে নি যা তো ভালো জন্য কোয়া যা কর লোকখান বুঝিস নি কোনো মতেই আরে তেলতেলু তেলতেলু হে ভালো আছিস ভালো শুন তো তাতে কি বাড়িতে পাটা ছে কর পাটা তো ছে পাটা আছে তার মানে এক দাম কম কুবা হবে তাই বেচি দে পাটা কত করে কুইন্টাল হাতে ৮,০০০ টাকা কুইন্টাল ভালো দাম ছে ৮,০০০ টাকা কুইন্টাল মুই পাটা বেচাম না ৯,০০০ টাকা করে কুইন্টাল লাগবে হইলে নিজা সব গিলাই আরে ৮,০০০ টাকা কুইন্টাল বাজারে চলে আর তুই শুদ্ধ ৯,০০০ টাকা চাচ্ছিস কেরম যে লোকটা তুই বার করা ৮,০০০ টাকা দে না না মুই দিবা পারিম না আরে ৯,০০০ টাকা আমার লস হবে বুঝিস আরে গত হাটে তো ৯,০০০ টাকা করে কুইন্টাল গেল সরাই হাটে কোন হাতে তুই শুনিস ৯,০০০ টাকা তোর পাটা তুই রাখি দে হ্যাঁ পাটা গিলা যখন বেচে দিনে তখন খুলি ৯,০০০ ১০,০০০ কুইন্টাল আরে আমার টাইপের কথা কই না রে তুই শুদ্ধ মে আরে মোর মতন দাম কেউ দিব না করে এই এলাকাত শুদ্ধ মে খালি ৯,০০০ টাকা দাম চাই তেল দা বাইদা আছি ও কে ফে ডাকাতে ও তেল দা হ্যাঁ কি খবর পাটা আছে হ্যাঁ পাটা আছে বেচাবো হ্যাঁ বিচাম ৯,০০০ টাকা করে কুইন্টাল লাগবে ৯,০০০ টাকা কুইন্টাল তোর ফের এত হাক তে হাক হবে না যে পাটার দাম যাচ্ছে না না ৯,০০০ টাকা পাবো নাই ৭,০০০ টাকা হলেও কহে তাহলে মই কেনু না না মুই দিম না ৭,০০০ টাকা পাটা হয় নাকি আচ্ছা দিলু না তো পাটা পুজি যাবে তোর পাটা আমার পচক পাটা আছে নাকি তোমার হ্যাঁ পাটা আছে দাম ভালো পাবেন বেচে দাও কত এই ৭,০০০ করে আছে ৭,০০০ টাকা কুইন্টাল তোমার পাঠাবে কত দাম চাচ্ছেন তোমরা ৯,০০০ টাকা করে লাগবে এখন যেটা চলেছে সেটা কইনি আমরা দিবেন নাকি কহ পরে দাম কমে গেলে বুঝা যাবেন আমরা আসি আরবো না যাও তোমার পাটা নিবা হবে না আচ্ছা আচ্ছা ভাবি দেখেন পরে ফের ৪,০০০ টাকা না বিক্রি করে হয় তোমার ১০,০০০ টাকা বেশি দেখাবো আমরা ও কাকা দাঁড়াও কাকা বেড়াও
আচ্ছা কাকা শোনো, তোমারও না হয় আমারও না হয় এই 7,500 করে লাগাও। ছেঁচাকুড়ি পাটের দাম কমে গেল নাকি সবাই কম দাম করছে। পাটা গেলে ফিরে তো লস খাই যাম না। দীপু তো 8,000 টাকা করছিল, উহাকে 2,000 কি রিস্ক নেওয়া যাবে না। হ্যালো দীপুদা, পাটা গেলা বিচি পাবে? হ্যাঁ যাও 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 দাঁড়া। হ্যাঁ না তাড়াতাড়ি আমি বাড়িতে চুম। ভালো করে উঠাইস এগুলো ওমকা ডেটে তো সামলা হলোইনি। হুম হ্যাঁ তুই আঁকা ও ডাটা মোকা যাবো হবে না কেন তাড়াতাড়ি। ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসুন। হ্যাঁ ধান বেচিলে কইস, হ্যাঁ হ্যাঁ ধান বিচু পাবে তো। ভালো দাম পাবো। ঠিক আছে। মতন কেউ দাম দিব না, মনে রাখিস তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চ যাক অবশেষে তেলতেলু পাটা গিলা পাওয়া গেল। তাই সুরেশের খবর কি তে? হয় যে লোক পোটা নিয়ে মুশকিল আছে, কেন? যে দাম চাইছে। মুইও গেছিনু, লোকটা টেढ़া। তোমার দ্বারা কোনো কাম হবে না, মুখে যাওয়া হবে। শুন তোমরা পাটা গিলা গুড়ানো ভালো করে সাজায় রাখো, তারপর নিখিলের বাড়ি যাবেন। ওয়াং মই কুই আসছেন, ও বাড়ি ঢুঙ্গি মারবেন। আর মুই যান সুরেশ ঠিক না, কেরম মই পাটা দিব না। না না ধর যত পারিস খা, তোর জন্য আজকে আমি গোটা বম নিয়ে আসি। শুন সুরেশ, বিপুল পাইকার যেছে না, এই গ্রামের লোকলাক সবাকে ঠকাই মারে জানিস তো। কিন্তু মুই শুনিয়াং তুই খুব চালাক, আসলে তুই চালাক। ওয়া কোনোদিন কোনো কিছু দিস না, নাইলে না তোকে ঠকাই মারবে। মানুষরা যে কেনে ওয়া গন্ধ বিশ্বাস করে, কম কম দামে দি দেখ পাটা গিলা। আচ্ছা সুরেশ, মুই শুনি না তুই বলে পাটা বিচিব। হ্যাঁ বিচপে যাচ্ছ, ইমিডিয়েটলি বিচি দে, পাটার দাম এখন ভালো আছে। আর মুই তো সব থেকে বেশি দাম দিম, 7,000 টাকা কুইন্টাল। এই গ্রামে কেউ দিয়া পারবে না তো জানিস। শুন তো মই এখানে বায়না দং, এটা থুই দে। কালকা সকালে মই নিবা আসিম তোর পাটা, দিব তো? হ্যাঁ দিদি। হ্যাঁ আর শোন, তুই যে এত ভালো দাম পাইস কাকা কইস না। কেউ যদি কয় কত কবু জানিস? 8,000 টাকা। এলে তুই চাপ নিস না, মুই সবাইকে 8,000 করে গুম। এরপরে যত পাট ধান বিচিম না তোকে দিম। আর শোন সুরেশ, মই যদি এই গ্রামটা না ব্যবসা করনই, ওই বিপুল পাইকার লোকগুলা কত যে ঠকাই মারি লয় হিসাবের বাইরে। ও দীপুদা শুনতো না, শুন। কি খবর? তুমি সকাল থেকে খুঁজিবে রাজু কোনা যে ছিল, তোমাকে ধানের উপর টাকা নিবে ভাবি। ধানের উপর টাকা নিব? তুই না বিপুল পাইকার টিনার টাকা নিস, ওয়াক ধান দিস। হ্যাঁ মুই অঠনে গেছিনু। হ্যাঁ তা কি হইল? আর কোস না, তুই যে মঠিনে আরো 10,000 টাকা চাচ্ছিস, তুই তো আগেই 20,000 টাকা নিয়ে থুইছিস, আর এখন 10,000 নিলে তো 30,000 হয়ে যাবে। বিপুলদা খুবই ঠেকায় পড়ছু, ওই জন্য টাকাটা তোর ঠানা চাই পাচ্ছু। না না, তোকে আর টাকা দেওয়া যাবে না, তোর তো 30,000 টাকা ধানে হবে না। তুমি কি করে দিম কয়েকটা? তুই চিন্তা কর না, মুই যেভাবে হোক দিম তো। না তোকে আর মুই টাকা দিবা পারিম না। মুই যে 20,000 টাকা পাম, ওই টাকাটা ধান দিয়ে দিব বাস। আরে ধান তো আবাদ করে নিতুম না, আর টাকা নিয়ে থুবেন হ্যাঁ তোগুলা। বুঝে পালু, ওই জন্য তোর ঠানা আসিনু, ওঠানা আর যাম না। আচ্ছা ঠিক আছে, কত লাগবে তোর? দে 10,000। হ্যাঁ না 10,000 টাকা নে, আর ধান উঠলে কিন্তু মোকে আগে দিব হবে ধান। হ্যাঁ তুই চিন্তা কর না। হ্যাঁ চ বাড়ি তোকে নামাই দিম, চ ওঠ। ঠিক আছে। আরে বিপুল পাইকার বুঝা পাইস, হ্যাঁ। এত লোক তো খচ্চর, মই সবাই ঠিনা শুন এত কম দামে ওই জিনিস নে। এই ধান হোক, পাট হোক, গম হোক, এদের কম দাম দেয়। আচ্ছা কদি সবাইকে তো বাঁচিব হবে না। এটা তো হয়, দেখনু আজ কক মুই। এটা হচ্ছে কেন 38 কেজি 300। হ্যাঁ হ্যাঁ এই তো বান্ধি নে, ওঠা টোটা একবারই। কটা বস্তা গেল? 4টা 5টা নাকি? হ্যাঁ ওঠা ওঠা, ধরো 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 না ধরো। আরে বুড়া হয়ে যাও, আরে কোমরে বিষ, কিসের বিষ? এবার তো ওষুধ খাওয়া পারিস। কত খাবো ওষুধ? এটা হচ্ছে 37 কেজি 500। কই আর নিয়ে ফটাফট নিয়ে আয়। ইলাই ছিল, যা ছিল সব তো দিয়ে দিনু। ইলাই হ্যাঁ এই ধানে হয় না এবার। তোমাদের ধান আবাদ করিয়েছ না, ফটাফট বান। আরে তোমায় না অর্জুন বানে গাছ ছেড়ে নাকি কোনোটি না? কইলে দেখা যায়নি। আরে ওষুধ কামে লাগবে, তে গাছ পাওয়াই যায়নি ওখান। পাওয়া যায়নি এখন, পাওয়া যায়নি। দেখিস পাইলে খোঁজ দিস তো। ঠিক আছে। তাহলে হ্যাঁ ওটা 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 ওডেল বস্তা লাগা ওলাই গেল তো থাক। হ্যাঁ ঠিক আছে। চ করে ধান বার কর তাড়াতাড়ি, মোর ভুটভুটি আছে। ধান? হ্যাঁ মুই সবগুলা ধান দীপু পাইকারক দিয়ে দিনু। দিয়া দিলু, আর মুই যে 20,000 টাকা পাম, ওই টাকা ধান গিলা কে দিবে? কি কোনে বলাছি? ওলা তুই পরের বছর নিস।
ভগবান